জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরেকটি বার ঈশ্বরের বাক্য নিয়ে। তো খ্রিস্টপ্রিয় বন্ধুরা সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য, তো এই যে পুরো বাক্যগুলির মধ্যে এই বাক্য দুটি যে বাক্যগুলি কি খুব আমাদের জীবনে দরকার। এই বাক্যগুলি আমাদের জীবনে দাউদ এভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। তো সেই বাক্যগুলি আমরা আজকে জানবো। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো গীতসংহিতা 86 অধ্যায় বাক্যটি পাঠ করব। হে সদা প্রভু, কর্ণপাত করো, আমাকে উত্তর দাও, কেননা আমি দুঃখী ও দরিদ্র। আমার প্রাণ রক্ষা করো, কেননা আমি সাধু। হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমি ত্রাণ করো। হে প্রভু, আমার প্রতি কৃপা করো, কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি। নিজ দাসের প্রাণ আনন্দিত করো, কেননা হে প্রভু, আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ উত্তোলন করি। কারণ হে প্রভু, তুমি মঙ্গলময় এবং ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে। আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ উত্তোলন করি। কারণ হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। হে সদা প্রভু, আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতির রবে অবধান করো। সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, কেননা তুমি আমাকে উত্তর দিবে। হে প্রভু, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই, তোমার কর্ম সকলের তুল্য কিছুই নাই। হে প্রভু, তোমার বিরচিত সর্বজাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করিবে, তাহারা তোমার নামের গৌরব করিবে। কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী, তুমি একমাত্র ঈশ্বর। হে সদা প্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলিব। তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। হে প্রভু আমার ঈশ্বর, আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব। আমি চিরকাল তোমার নামের গৌরব করিব, কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ, এবং তুমি অধ্যস্ত পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। হে ঈশ্বর, অহংকারীগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, দুর্দান্ত লোকেদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে। তাহারা তোমাকে আপনাদের সম্মুখে রাখে নাই। কিন্তু হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। আমার প্রতি ফিরো এবং আমাকে কৃপা করো। তোমার দাসকে তোমার শক্তি দাও, তোমার দাসীর পুত্রকে ত্রাণ করো। আমার জন্য মঙ্গলের কোনো চিহ্ন কার্য সাধন করো, যেন আমার বিদেশীগণ তাহা দেখিয়া লজ্জা পায়। কেননা হে সদা প্রভু, তুমি আমার সাহায্য করিয়াছ ও আমাকে সান্ত্বনা করিয়াছ। হালেলুয়া, আমেন। তো চতুর্থ খণ্ড ঈশ্বরের গীতসংহিতার বাক্য, আরেকটি বাক্য পাঠ করব। 91 অধ্যায়, যে বাক্যটিকে ভেরি 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 ইম্পর্টেন্ট বাক্য। তো আমাদের জীবনে এই বাক্য দ্বারা ঈশ্বর প্রচুর আশীর্বাদ করেছেন। যখন আমরা আমাদের জীবনে যা কিছু সমস্যার মধ্যে সম্মুখীন হই, তখন আমরা এই বাক্যর দ্বারাই আমরা আশীর্বাদ প্রাপ্ত হতে পারি। জয় যিশু, হালেলুয়া। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনিই তোমাকে ব্যাধের ফাঁদ হইতে, সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না, বা ত্রিতাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে পড়িবে। তোমার পার্শ্বে 100 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদা প্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন,
যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ সর্পের ওপর পা দিবে, তুমি যুবসিংহ নাগে পদতলে দলিবে। সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নামে জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তার সঙ্গে থাকিব, দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। হালেলুয়া, আমেন, আমেন। তো এই বাক্যগুলি তোমাদের জীবনে তোমরা প্রত্যেক দিন এই বাক্যগুলি পাঠ করবে, তো তোমরা ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাবে। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশুর নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।